যে মাজলুম যিনি হবেন, মুসলমান হওয়া শর্ত না, মুমিন হওয়া শর্ত না, নামাজি হওয়া শর্ত না, ইমানদার হওয়া শর্ত না, হাজি হওয়া শর্ত না, পাক্কা কাট্টা কাফের বেঈমান যে জীবনে আল্লাহকে আল্লাহ বলে একবারও ডাক দেয় নাই, ওই ব্যক্তিও যদি জুলুমের শিকার হয়, মাজলুম হয়ে আর্তনাদ করে, কান্না করে, ওই আওয়াজও আল্লাহর আরশ পর্যন্ত পর্দাবিহীন পৌঁছে যায়। এর নাম হলো মাজলুম। মাজলুমের আর্তনাদ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। এই মাজলুমের আর্তনাদ গুলো যেন আমার আরশ পর্যন্ত না পৌঁছে, আমি তোমাদেরকে এই জন্য জায়গায় জায়গায় যুগে যুগে আমি তোমাদেরকে রাজা বাদশাহ হিসাবে নির্বাচন করেছি। তোমরা তাদের আর্তনাদ গুলো ঠেকাও, আমার পর্যন্ত যেন না আসে। যদি আমার আরশ পর্যন্ত পৌঁছে, তোমার রাজত্বের সিংহাসন মুহূর্তের মধ্যে আমি আল্লাহ চুরমার করে দেব। এই জন্য মাজলুমের আর্তনাদ যখন আরশ পর্যন্ত পৌঁছে যাবে, আল্লাহ সমস্ত ক্ষমতা আল্লাহ তাআলা এমন ভাবে নিশ্চিহ্ন করে দিবেন, এমন ভাবে ধ্বংস করে দিবেন, সে আন্দাজও করতে পারবে না। 5 মিনিট আগেও বুঝতে পারবে না যে আমার ক্ষমতা মাটির মধ্যে অটোমেটিক দেবে যাচ্ছে, মাটির মধ্যে চলে যাচ্ছে, 5 মিনিট আগেও টের পাবে না। এর নাম হলেন আল্লাহ রব্বুল আলামিন। এর নাম হলো যে আল্লাহ বলেন যে আমি সব থেকে ক্ষমতাধর রাজা, আমি সব থেকে ক্ষমতাধর বাদশাহ, আহকামুল হাকিমিন। আমি রব্বুল আলামিন আহকামুল হাকিমিন। তোমাকে আমি জুলুম করার জন্য, অন্যায় করার জন্য আমি জমিনে তোমাকে রাজা বানাই নাই, বাদশাহ বানাই। একটা নিয়মের কারণে, একটা আমার আইন বাস্তবায়নের জন্য আমি তোমাকে রাজা বাদশাহ বানাইছি। তুমি পকেট করবা আর পাচার করবা শুধু, এই জন্য আমি তোমাকে রাজা বাদশাহ বানাইনি। কথা বুঝতেছেন? এই জন্য আল্লাহ হলেন কি আহকামুল হাকিমিন। মাঝে মাঝে আল্লাহ তাআলা এগুলা পড়ায়া দেখান যে আমি আল্লাহই মূলত ক্ষমতাধর, আমি সব ক্ষমতার মালিক, আমি সব শক্তির মালিক, আমি আল্লাহ। এই জন্য মাঝে মাঝে ধারণার বাহিরে কিছু কাজ কইরা আল্লাহ তাআলা দেখায় দেন। আল্লাহ তাআলা যে ক্ষমতাধর, আল্লাহ তাআলা যে আহকামুল হাকিমিন, এটা প্রমাণ করার জন্য দুনিয়ার জমিনে ক্ষমতাধর রাজা বাদশাহগুলোর ক্ষমতাকে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে শেষ করে দেন। এটা কেন? এই সাবধান, আমি কিন্তু আহকামুল হাকিমিন, আমার হাতেই কিন্তু তোর ক্ষমতাই কিন্তু আমার হাতে। তুই ভাবিস না তোর পাশে যারা আছে তারাই তোর ক্ষমতাকে টিকে ধরে রাখবে, ভাবিস না। এটা প্রতিটা মুসলমানের এটা একটা দাবি যে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন হবে। এই আওয়াজ যদি সমগ্র পৃথিবীর মধ্যে মুসলমানরা উঠাইতো, কোনো বেঈমান মুসলমানের দিকে তাকাইতো না, আর কোনো বেঈমান মুসলমানদেরকে নিয়ে হোলি খেলা খেলতো না, মুসলমানদেরকে ভয় পাইতো। ওরে বাবা রে বাবা, মুসলমানরা সবাই এক হয়ে গেছে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির।